আসসালামু আলাইকুম বন্ধুরা। যেহেতু আমাদের ছাদ বাগানটা কিন্তু খুবই ছোট্ট জায়গা, তো সব রকমের বীজ চারা রোপণ করতে গেলে কিন্তু আমাদের একটু বুঝে সুঝে করতে হয়। তাই বারবার সবজির চারা না বসিয়ে আপনারা কিন্তু একটি কাজ করতে পারেন। তো এটা হচ্ছে আমার বেগুন গাছ। তো শীতের বেগুন গাছ দেখুন, আবার প্রচুর ফুলও এসছে আর বেগুনও ধরেছে। তো এই গাছগুলোতে যে ফুলগুলো এসছে আমি প্রথমে কিন্তু ঝাঁকিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি এই পাতাগুলোকে কেটে দিচ্ছি। যে পুরনো পাতাগুলো ছিল সব পাতাগুলোকেই কিন্তু কেটে দেব। তো কেটে দেওয়ার পরে কিন্তু সবথেকে জরুরি যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে এই পাতাগুলোকে কেটে দিচ্ছি। যত রকমের পাকা পাতা আছে, তো পাকা পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। যদি আমরা এই সময় খাবার দিই তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে না, আর বেগুনগুলো কিন্তু সাইজে বড় হবে না। তাই পাকা পাতাগুলো কিন্তু আমরা সবগুলোই কেটে দেব। তো এইভাবে সবসময় বেগুন গাছ না বসিয়েও আপনারা কিন্তু পুরনো গাছগুলোকে আবার নতুন করে খাবার দিয়ে কিন্তু নতুন করে প্রচুর বেগুন পেতে পারেন। কারণ একটা বেগুন গাছ কিন্তু 1 বছর 1.5 বছর পর্যন্ত ওর তারও বেশি রাখতে পারলে থাকে। তো যেহেতু আমাদের ছোট ছোট গ্রো ব্যাগ বালতিতে বসানো হয়, তো তার কারণেই আমরা কিন্তু এই গাছ বেগুন যে কোনো সবজির চারা আমরা কিন্তু বসাই। তো এখানে দেখুন গাছের গোড়ায় যে মাটি আছে, মানে সেই মাটি আমি এবারে কিছুটা তুলে নেব। তো বেশ দেখুন আপনারা লক্ষ্য করে আমি কিন্তু সবগুলো তুলে নিচ্ছি। আর যে ডিমের খোসা টোসা দিয়েছিলাম সবগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়নি, কারণ ডিমের খোসা ভেঙে দিলে কিন্তু দ্রুত ডিকম্পোস্ট হয় না। তাই বেশিরভাগ ক্ষেত্রে মিক্সারে গুঁড়ো করে দেওয়াই ভালো। তো এখানে দেখুন মাটি আমি বেশ অনেকটাই তুলে নিয়েছি। এরপরে নিলাম আমি কিচেন কম্পোস্ট শুকনো করেই তারপরে কিন্তু গাছের গোড়ায় দিচ্ছি। অনেক সময় পচা দিলে গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু গাছটা একটু থমকে যায়। তো পচা লিকুইড না দিয়ে আমরা কিন্তু এইভাবে কম্পোস্ট তৈরি করেও দিতে পারি। তারপরে যে মিডিয়া তৈরি করেছিলাম সেই মিডিয়াটি কিছুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। তো এইভাবে আপনারাও পুরনো গাছগুলোকে রিচার্জ করুন, আর ছাদ বাগানে কিন্তু আবার নতুন করে প্রচুর বেগুন পাবেন। তো এরপরে চলে আসলাম, দেখুন বেতুয়া শাক, অনেকে কী বলেন জানি না, তবে বেশি ক্ষেত্রে এটাই বলেন। এই বীজটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি বাগানে রেখে